আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত সিভিল ইঞ্জিনিয়ার বেকার রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে কথা বলবো। আপনি যদি বেকার থাকেন তাহলে আপনাকে বলছি, ভাই আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আপনি বেকার। এর কারণটা হচ্ছে বাংলাদেশে চাকরি নাই এমনটা কিন্তু না। আপনি বেকার হচ্ছেন শুধু আপনার নিজের কারণেই। কারণ হচ্ছে আপনি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারপরে আপনি যদি কোনো প্রতিষ্ঠান দিয়ে ডিজাইনের কাজটি যদি আপনি শিখতেন, আপনি যদি অটোক্যাডের কাজটি যদি আপনি ভালোভাবে জানতেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোনো সিভিল ইঞ্জিনিয়ারই কিন্তু বেকার থাকার কথা না। যেই স্টুডেন্ট অটোক্যাডের কাজ জানে, ডিজাইনের কাজ জানে, তার কোনোদিনই বেকার থাকার কথা না। কিন্তু আপনি যে বেকার, এর কারণ হচ্ছে শুধু আপনার নিজের কারণেই আপনি বেকার আছেন। আপনার নিজের অজ্ঞতার কারণে আপনি বেকার আছেন। আপনি আমার কথায় রাগ করবেন না। আপনি একটু চিন্তা করুন, বর্তমান সময়ে বাংলাদেশে যত সিভিল ইঞ্জিনিয়ার আছেন, যাদের ন্যূনতম যোগ্যতা রয়েছে, তারা কিন্তু বেকার বসে নেই। তারা তাদের দক্ষতা দিয়ে তারা হয়তোবা কোনো জায়গায় চাকরি নিচ্ছে, অথবা নিজে প্ল্যান শিখে নিজে একটা অফিস দিচ্ছে, অথবা কোনো একটি কাজ কোনো না কোনোভাবে সে ম্যানেজ করে নিচ্ছে। কিন্তু আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার কমপ্লিট করার পরেই আপনি যদি আপনার প্রফেশন আপনি নিজেই যদি গঠন করে নিতেন, তাহলে আজকে বেকার থাকতেন না। ভাই আমার কথায় আপনি রাগ করবেন না। আপনি একটু নিজে ভাবুন, আপনার কাছের যদি কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার যদি থাকে, সেখানে যদি অটোক্যাড শেখায়, আপনি দ্রুত সেই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অটোক্যাড শেখার জন্য ভর্তি হয়ে যান। আমি মনে করি একজন সিভিল ইঞ্জিনিয়ার মন দিয়ে যদি অটোক্যাড শেখে, প্ল্যানের কাজ শিখে, তাহলে সর্বোচ্চ 3 মাস প্রয়োজন হতে পারে, এর বেশি না। আপনি যদি গুরুত্ব দিয়ে মন দিয়ে যদি আপনি প্ল্যানের কাজটি যদি আপনি শিখেন, তাহলে আপনার 3 মাসের বেশি একদিনও আপনার প্রয়োজন হবে না। তাই আপনি যদি বেকার থাকেন, তাহলে আজকে থেকে আপনি খুঁজে যেখানে অটোক্যাডের কাজ শেখায় সেখানে আপনি ভর্তি হয়ে যান। আপনি 3 মাস পরে, আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি, আপনি 3 মাস পরে আর বেকার থাকবেন না। তাই সকলে আসুন, আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছি, আমরা আমাদের নিজের দক্ষতা দিয়ে আমরা যে কোনো জায়গায় কর্মসংস্থান আমরা করে নেব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।